সৃষ্টি করেছি। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা বলেন এরপরে ওই যেই প্রাণ থেকে আল্লাহ আমাদের রূহ বের করেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি তার থেকে তার জোড়া তার সঙ্গিনীকে আমি আল্লাহ বের করেছি, সৃষ্টি করেছি। এইবার হলো দুইজন, একজন হলো পুরুষ আর একজন হলো নারী। আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা এবার এই দুইজনের মাধ্যমে গোটা পৃথিবীব্যাপী নারী পুরুষের বিস্তার ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা একটা গঠন দিয়েছে, স্ট্রাকচার দিয়েছে। কেউ নারী কেউ পুরুষ। নারীকে, নারীর সৃষ্টিগত গঠন আমরা জানি। নারী সন্তান ধারণে সক্ষম, নারী সন্তানকে দুধ পান করাতে সক্ষম। নারী স্বাভাবিকভাবে যদি হরমোনজনিত সমস্যা না থাকে, নারীর মুখে কখনো দাড়ি ওঠে না। এইভাবে নারীর পরিচয় অনেক দেওয়া যাবে। এটা সৃষ্টিগত পার্থক্য। পুরুষের পার্থক্য আছে, এ তো আমরা বুঝি সবাই, এটা লম্বা বিশ্লেষণ করে বলার দরকার নেই। এই যে পার্থক্য হলো, এটা সৃষ্টিগত পার্থক্য। এখন আসেন শরীয়তের মধ্যে নারী পুরুষের পার্থক্য কি। একটা দুইটা গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা তুলে ধরি। এক নাম্বার, একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হয়, সে বালেগা হয়, এই সময় থেকে নিয়ে 50-55 বছর পর্যন্ত সন্তান ধারণের সময় আর সন্তান প্রসবকালীন পরবর্তী কিছু সময় ব্যতীত একজন সুস্থ নারী প্রতি মাসে 3 থেকে 10 দিন সে অসুস্থ থাকে। এবং এই সময়গুলোতে আল্লাহ তাআলা তাদের জন্য নামাজকে মাফ করে দিয়েছেন, নামাজ কাজা করা লাগবে না। কিন্তু রোজার মাসে যদি অসুস্থতা আসে, তাহলে তিনি এই সময় রোজা রাখবেন না, পরবর্তীতে এটার কাজা করে নেবেন। শরীয়তের মধ্যে আর একটা পার্থক্য আছে সম্পদ বন্টনের ক্ষেত্রে। ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে একটা পার্থক্য যদিও দৃশ্যমান মনে হয়। নারীকে দেওয়া হয়েছে পুরুষের অর্ধেক, আর পুরুষকে দেওয়া হয়েছে দুইজন নারীর সমপরিমাণ, দ্বিগুণ। যদিও এটা বাস্তবে দেখা যায় কম বেশি, কিন্তু আপনি যদি শরীয়তের পরিপূর্ণ হুকুম আহকামের দিকে নজর দেন, আপনি দেখবেন আল্লাহ তাআলা নারীকে ঠকায় নাই, বরং নারীকে আল্লাহ জিতিয়ে দিয়েছে।